আপনারা যারা টাচ মোবাইল ব্যবহার করে থাকেন তারা অনেক সময় তো অনেকের নাম্বার ব্ল্যাক লিস্টে গিয়ে জমা করে রেখে দেন। তো এই জমাকৃত নাম্বারগুলো কোথায় গিয়ে জমা হয়ে থাকে এবং কতজনকার আপনার পরিচিত নাম্বার জমা হয়েছে আপনার কি জানেন? তারা আপনাকে কল দিচ্ছে কিন্তু আপনার কল ধরতে পারতেছে না। তাদের কত প্রয়োজনও হতে পারে যে আপনার এই ব্ল্যাক লিস্টের নাম্বারগুলো ফিরিয়ে আনার জন্য। তো বেশি কথা না বলে আপনার পরিচিত নাম্বারগুলো যদি ব্ল্যাক লিস্ট থেকে ফিরিয়ে আনতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখবেন। আমি বেশি কথা না বলে আমার মোবাইলের হোম স্ক্রিনে গিয়ে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনাদের কল দেওয়ার জন্য অ্যাপস। তো এটার মাধ্যমে প্রবেশ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি এইভাবে চেপে ধরে যদি এই নাম্বারটা ব্ল্যাক লিস্টে রেখে দেন তো এই নাম্বারটা কোথায় যাবে দেখেন। তো আপনারা এখান থেকে এই পাশের যে সেটিং নামের অপশনটি আছে এটার মাধ্যমে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচের দিকে দেখতে পারবেন এখানে লেখা আছে যে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং। তো এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে একদম নিচের দিকে দেখতে পারবেন ডাটা অ্যান্ড সিকিউরিটি। তো এটাতে আপনারা ক্লিক করবেন। এখানে একদম নিচের মাঝের অপশনটাতে দেখতে পারবেন যে আপনাদের মাঝের অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে একদম এখানে দেখতে পারবেন যে ব্ল্যাক লিস্ট নামে অপশনটি আছে। তো আপনারা এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আমি যে নাম্বারটি প্রথমে ব্ল্যাক লিস্টে রাখলাম তো এই নাম্বারটাই এখানে চলে এসেছে। তো এভাবে আপনি দেখতে পারবেন আপনার প্রিয়জনের কতজনকার নাম্বার এই ব্ল্যাক লিস্টের মধ্যে আছে। তো আপনি চাইলে এই নাম্বারগুলো এখান থেকে এক এক করে বের করতে পারবেন অথবা এখান থেকে সব নাম্বারগুলো আপনি ডিলিট করে দিতে পারবেন। এভাবে রিমুভ অপশনটিতে গেলে আপনার নাম্বারটি ডিলিট হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনার প্রিয়জনের ব্ল্যাক লিস্টের নাম্বারগুলো বের করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি যে এই ভিডিওটি দেখলেন তো কমেন্টে গিয়ে একটা ভালো কমেন্ট করবেন। অন্যজন ভিডিও দেখার আগে কমেন্ট দেখলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে। আমি আপনাদের ভিডিওর শেষে যে কথাটাই বলি আপনারা সবাই সুস্থ থাকবেন, সদা সর্বদা নিরাপত্তার স্থানে দেখবেন। আল্লাহ হাফেজ।